বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.4 এর 8 থেকে 11 পর্যন্ত যে প্রশ্ন আছে, অর্থাৎ শেষ পর্যন্ত। তো এই তিনটি প্রশ্ন আমরা সমাধান করব। তাহলে 8, 9, 10, 11 চারটি প্রশ্ন। তো দেখো 8 নম্বর যে প্রশ্ন, সেই প্রশ্নে কি বলা হচ্ছে, আজমাইন সাহেব তার জমি থেকে এক বছরে 20/1/10 কুইন্টাল আমন ধান, 30/1/20 কুইন্টাল ইরি ধান এবং 10/1/50 কুইন্টাল আউশ ধান পেলেন। তিনি তার জমি থেকে এক বছরে মোট কত কুইন্টাল ধান পেয়েছেন? তো দেখেন, তাহলে আমাদেরকে দেওয়া আছে আমন ধান পান এত কুইন্টাল, ইরি ধান 30/1/20 আর আউশ পান হচ্ছে 10/1/50 কুইন্টাল। তাহলে মোট ধান পান, তাহলে মোট ধান আমাদেরকে সবগুলো যোগ করতে হবে। তাহলে সবগুলো আমরা যোগ করলাম। এখন প্রথমে আমরা কি করতে পারি, পূর্ণ সংখ্যাগুলো আলাদাভাবে যোগ করতে পারি। তাহলে 20, 30 আর হচ্ছে 10 যোগ করলে হবে 60। এবার ভগ্নাংশগুলো আলাদা করে আমরা যোগ করতে পারি। তাহলে একটা হচ্ছে 1/10, একটা 1/20, একটা হচ্ছে 1/50। তো এখন হচ্ছে 10, 20 আর 50 এদের আমাদের লসাগু বের করতে হবে। লসাগু হবে 100। এখন লসাগুর নিয়ম অনুযায়ী প্রতি ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করে যে ভাগফল পাবো সেটা দ্বারা লবকে গুণ করতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশের হর 10, 10 দ্বারা লসাগু 100কে ভাগ করলে 10 হবে, 10 দ্বারা লব 1কে গুণ করলে হবে 10 × 10, ঠিক আছে। আর হর 10কে ভাগ করলে 100 গুণ করলে 100 হবে, অর্থাৎ 10/100। তো আমরা তাহলে লব 10 লিখলাম। এরপরে দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 20, 20 দ্বারা আমরা যদি হচ্ছে 100কে ভাগ করি তাহলে হবে 5, 5 দ্বারা লব 1কে গুণ করলে হবে 5 × 5, এই 5। এরপরে তৃতীয় ভগ্নাংশের হর 50, 50 দ্বারা 100কে ভাগ 2, 2 দ্বারা লব 1কে গুণ করলে 2 × 2, ঠিক আছে। এবং আমাদের হর হবে যে লসাগু সেটাই। এখন যদি সবগুলো যোগ করি তাহলে হয় হচ্ছে 17/100। এখন পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ যদি আমরা একসাথে যোগ করি তাহলে হবে 60 যোগ 17/100, ঠিক আছে। তাহলে হয় 60 সমস্ত 17/100 এত কুইন্টাল। তাহলে আমরা বলতে পারি তিনি এক বছরে মোট 60 সমস্ত 17/100 কুইন্টাল ধান পেয়েছেন। এরপরে যে 9 নম্বর প্রশ্ন, আমরা যদি একটু সেটা লক্ষ্য করি, যে 25 মিটার লম্বা একটি বাঁশের 5/4 মিটার কালো, 7/1/4 মিটার লাল এবং 4/3/10 মিটার হলুদ রং করা হলো। বাঁশটির কত মিটার রং করা বাকি রইল? আচ্ছা দেখেন, তাহলে 25 মিটার লম্বা একটা বাঁশের। আচ্ছা আমরা দেখেন একটু, তাহলে আমরা কি করব, এই অঙ্কটি করার জন্য প্রথমে আমাদের বের করতে হবে মোট কতটুকু জায়গা রং করা হয়েছে। তারপর বাঁশের মোট লম্বা মোট অংশ থেকে সেই অংশটি বিয়োগ করলে আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাব। তাহলে দেখেন, তাহলে মোট রং করা অংশ আমরা যদি বের করি তাহলে রং করা হয়েছে, একটা হলো 5/4/25, একটা 7/1/4 আর একটা হচ্ছে 4/3/10। তো আমরা সবগুলো যোগ করলাম। তাহলে এটাকে আমরা এভাবে করতে পারি, আগে পূর্ণ সংখ্যাগুলো যদি যোগ করি তো 5 + 7 + 4 16। এরপর যদি আমরা ভগ্নাংশের গুলো যোগ করি তাহলে ভগ্নাংশ হলো 4/25, 1/4 আর হচ্ছে 3/10। তো এক্ষেত্রে যে হরগুলো আছে 25, 4, 10 এদের লসাগু 100 হয়। লসাগুর নিয়ম অনুযায়ী আমরা হচ্ছে কি করব, যেমন এই ভগ্নাংশের হর 25, 25 দ্বারা লসাগু 100কে যদি ভাগ করি তাহলে হবে 4, 4 দ্বারা লব 4কে গুণ করলে হবে 4, 4 16, এই যে 16 লিখেছি। এরপর এই ভগ্নাংশের হর 4, 4 দ্বারা 100কে ভাগ করলে কত হবে, 4 25 100, 25 হবে, 25 দ্বারা লব 1কে গুণ করলে এই 25 হবে। এরপরে আবার এই ভগ্নাংশের হর 10, 10 দ্বারা 100কে ভাগ করলে 10 10 110 হবে, 10 দ্বারা লব 3কে গুণ করি তাহলে হবে 3 10 30, আর হর হবে আমাদের লসাগুটাই, ঠিক আছে। এখন আমরা যদি সবগুলো যোগ করি তাহলে যোগ করলে হয় 71 আর নিচে হয় হচ্ছে 100। তাহলে আমরা এখন দেখেন মোট রং করা হয়েছে কত, মোট রং করা হয়েছে আমাদের পূর্ণ সংখ্যা ছিল 16 আর ভগ্নাংশ থেকে পাইলাম 71/100, তাহলে 16/71/100 এত। তাহলে রং করা বাকি অংশ যদি আমরা বের করি তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার। তাহলে রং করা বাকি রইল 25 থেকে 16/71/100 এটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা যদি আগে পূর্ণ অংশগুলো যদি বিয়োগ করি তাহলে পূর্ণ অংশ হলো
পূর্ণ অংশ হলো আমাদের 25 মাইনাস 16, ঠিক আছে। তাহলে 25 থেকে 16 বাদ দিলে 9, সেই 9 থেকে আবার হচ্ছে ভগ্নাংশ হচ্ছে 71/100, এটা বিয়োগ করতে হবে। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, 9 এর নিচে কিছু নাই মানে 1 আছে, আর এক্ষেত্রে 71 এর নিচে হর হচ্ছে 100, তাহলে 1 আর 100 লসাগু হবে 100। তো 9 এর নিচে যে 1 আছে সেই 1 দ্বারা লসাগু 100কে ভাগ করলে 100 হবে, 100 দ্বারা লব 9কে গুণ করলে হবে 900, ঠিক আছে। আর এই ভগ্নাংশের হর হচ্ছে 100, 100 দ্বারা লসাগু 100কে ভাগ করলে 1, 1 দ্বারা লব 71কে গুণ করলে 71কে 71। তাহলে 900 থেকে আমরা যদি 71 বাদ দিই তাহলে কত হবে, 829, নিচে হবে 100, এটাকে লেখা যায় 8/29। তো এটাই হচ্ছে আমাদের উত্তর, যে বাসটির 8/29 মিটার রং করা বাকি রইল। এরপরে যে 10 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে 105/7 গ্রাম ও 98/3 গ্রাম স্বর্ণ পেল। তার বাবার নিকট থেকে কত স্বর্ণ পেলে একত্রে 400 গ্রাম স্বর্ণ হবে। তো এখানে একটু লক্ষ্য করেন, তাহলে প্রথমে আমাদের বের করতে হবে মা এবং ভাইয়ের কাছ থেকে সে মোট কতটুকু স্বর্ণ পেয়েছে। এরপর মোট 400 গ্রাম থেকে সেই অংশটি বাদ দিলেই বাবার দেওয়া স্বর্ণের পরিমাণ বেরিয়ে আসবে, ঠিক আছে। তো দেখেন, মা ও ভাইয়ের কাছ থেকে পাওয়া মোট স্বর্ণ হচ্ছে, একটা হচ্ছে কত 105/7 আর একটা হচ্ছে 98/3 গ্রাম। তাহলে আমরা যদি আগে পূর্ণ সংখ্যাগুলো যোগ করি, 105 আর 98 যোগ 3, এখন যদি আমরা ভগ্নাংশ যোগ করি 7/10 3/5, তাহলে 10 আর 5-এর লসাগু হবে আমাদের হর, 10 আর 5-এর লসাগু হবে 10। এখন লসাগুর নিয়ম অনুযায়ী এই যে ভগ্নাংশের হর 10, 10 দ্বারা লসাগু 10কে ভাগ করলে 1, 1 দ্বারা লব 7কে গুণ করলে 7 7। আবার এই ভগ্নাংশের হর 5, 5 দ্বারা লসাগু 10কে ভাগ করলে 2, 2 দ্বারা লব 3কে গুণ করলে 6, এই যে 6। আর হর হবে আমাদের যে লসাগু সেটাই, ঠিক আছে। তাহলে 7 আর 6 13, 13/10, তো এটাকে লেখা যায় 1/3 গ্রাম। সুতরাং মোট স্বর্ণ পূর্ণ অংশগুলো আর ভগ্নাংশ যদি যোগ করি তাহলে 203 যোগ 1/3 তাহলে হবে 204/3 গ্রাম। এখন আমরা বাবার কাছ থেকে কতটুকু সেটা বের করব। তাহলে স্বর্ণ বাবার কাছ থেকে লাগবে 400 থেকে আমরা মা এবং ভাইয়ের যেটা সেটা যদি বিয়োগ করি তাহলে 400 - 204/3 এটা। তো এক্ষেত্রে আমরা যদি আগে পূর্ণ সংখ্যাগুলো বিয়োগ করি তাহলে 400 - 224, 400 থেকে 224 বাদ দিলে হয় 196, 196 থেকে আবার হচ্ছে 3/10 বিয়োগ করতে হবে। তো এক্ষেত্রে 196 এর নিচে কিছু নাই মানে 1 আছে, 3-এর নিচে আছে 10, 1 আর 10-এর লসাগু হবে 10। এখন নিয়ম অনুযায়ী 196 এর নিচে যে 1 আছে সেই 1 দ্বারা লসাগু 10কে ভাগ করলে 10, 10 দ্বারা 196কে গুণ করলে হবে 1960। আবার এই ভগ্নাংশের হর 10, 10 দ্বারা লসাগু 10কে ভাগ করলে 1, 1 দ্বারা লব 3কে গুণ করলে 3 আর হর হবে আমাদের লসাগু, ঠিক আছে। তাহলে 1960 থেকে যদি 3 বাদ দেই তাহলে হয় 1957/10, এটাকে লেখা যায় 195/7 গ্রাম। তাহলে আমরা বলতে পারি বাবার নিকট থেকে 195/7 গ্রাম স্বর্ণ পেলে মোট 400 গ্রাম স্বর্ণ হবে। এখন যে 11 নম্বর সৃজনশীল প্রশ্নটা সেটা একটু আমরা লক্ষ্য করি। এখানে বলা হচ্ছে যে জাবিদ তার যাত্রাপথের 310 অংশ রিকশায়, 3/10 অংশ রিকশায়, 2/5 অংশ সাইকেলে আর 1/5 অংশ হেঁটে এবং অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। রিকশায় এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। এখন ক নম্বরে বলা হচ্ছে যে 3/10, 2/5 ও 1/5কে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড়তে সাজাতে হবে। তাহলে আমাদের কি করতে হয়, এদেরকে সমহর বিশিষ্ট করে দেখতে হয়, যে ভগ্নাংশের লব ছোট সেটা হবে ছোট, ঠিক আছে। তো দেখেন, তাহলে এখানে ভগ্নাংশগুলোর হর হচ্ছে 10, 5 ও 5, যাদের লসাগু হয় 10। সমহর বিশিষ্ট করতে গেলে অবশ্যই হরগুলোর লসাগু বের করতে হবে, তাই না। তাহলে সবগুলোকে আমরা যদি সমহর করি তাহলে এই যে প্রথম যে ভগ্নাংশ 3/10, এটার হর হচ্ছে 10, 10 দ্বারা লসাগু 10কে ভাগ করলে 1, 1 দ্বারা লব 3কে গুণ করলে 3, তাহলে 3/10 হয়। 3/10কে আমরা 3/10-এ পাই। আর 2 যে 5 ভগ্নাংশটা, এটার হর হচ্ছে 5, 5 দ্বারা লসাগু 10কে ভাগ করলে 2, 2 দ্বারা লব এবং হরকে যদি গুণ করি তাহলে পাই 4/10। এরপরে তৃতীয় ভগ্নাংশ যার হর হচ্ছে 5, 5 দ্বারা 10কে ভাগ করলে 2, 2 দ্বারা লব এবং হরকে গুণ করলে পাই 2/10।
তো এক্ষেত্রে আমরা যদি লবগুলো তুলনা করি তাহলে তুলনা করলে আমরা সবচেয়ে ছোট হচ্ছে 2, তার চাইতে বড় 3, তার চাইতে বড় 4। তাহলে আমরা বলতে পারি সুতরাং ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় সাজালে ভগ্নাংশগুলো হয় 1/5, 3/10, 2/5। এরপরে হচ্ছে খ নম্বরে বলা হচ্ছে অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো। আচ্ছা দেখেন, তাহলে আমরা বলতে পারি যে জাবিদ রিক্সা সাইকেল ও হেঁটে গেল এত অংশ, 3/10, 2/5 আর হচ্ছে 1/5। তো এদের হর হচ্ছে 3, 4, 2, যাদের লসাগু হচ্ছে 10। ঠিক আছে, যাদের লসাগু 10। এখন নিয়ম হচ্ছে অর্থাৎ হরগুলো হচ্ছে 10, 5 আর হচ্ছে 5, যাদের লসাগু 10। এক্ষেত্রে ভগ্নাংশগুলোর হর হচ্ছে 10, 5 আর 5, যাদের লসাগু হচ্ছে 10। এখন লসাগুকে প্রথম যে ভগ্নাংশ 3/10, এই ভগ্নাংশের হর 10 দ্বারা ভাগ করলে 1 হবে, সেই 1 দ্বারা লব 3কে গুণ করলে 3 অক্ষে 3, এখানে সেই 3 বসানো হয়েছে। এরপরে দ্বিতীয় ভগ্নাংশের হর 5, 5 দ্বারা লসাগু 10কে ভাগ করলে 2, 2 দ্বারা লব 2কে গুণ করলে 2 2 4, সেই 4 এখানে বসানো হয়েছে। আর এই ভগ্নাংশের হর 5, 5 দ্বারা লসাগু 10কে ভাগ করলে 2, 2 দ্বারা লব 1কে গুণ করলে 2 অক্ষে 2, সেই 2 এখানে বসানো হয়েছে। আর হর হবে হলে আমাদের যে লসাগু সেটাই। তাহলে আমরা সবগুলো যোগ করলে পাই 9/10 অংশ। তাহলে দেখেন, মনে করি সম্পূর্ণ পথ হচ্ছে 1 অংশ, তাহলে অবশিষ্ট পথ কত থাকে? 1 থেকে 10/9 অংশ যদি বাদ দেই তাহলে 1/10 অংশ কিন্তু থাকে। ঠিক আছে, তো এটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে 1 থেকে 10/9 অংশ বাদ দিলে আরও কি 10/1 অংশ থাকে, তাই না? তাহলে প্রশ্ন মতে এই অবশিষ্ট 10/1 অংশই হলো 2 কিলোমিটার। সুতরাং 10/1 অংশ সমান আমরা বলতে পারি 2 কিলোমিটার। তাহলে পুরো 1 অংশ বা মোট পথ হবে 10কে 2 দ্বারা গুণ করলে হবে 20 কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি যে অতিক্রান্ত মোট পথের দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন গ নম্বরে কি বলা হচ্ছে যে জাবিদ রিক্সা এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে। তাহলে আমরা খ থেকে কি পাইলাম? মোট পথ হচ্ছে 20 কিলোমিটার। তাহলে রিক্সায় গেল 20-এর 3/10 অংশ, এটা আমরা লিখতে পারি হচ্ছে কি 20 গুণন 3/10, অর্থাৎ এর পরিবর্তে আমরা গুণন চিহ্ন দিতে পারি। এক্ষেত্রে লব লব গুণ হবে, লব হচ্ছে 20 আর 3/10-এর লব হচ্ছে 3, তাহলে 20 গুণন 3 ডিভাইডেড বাই 10। তাহলে 20 আর 3 গুণ করলে হবে 30, 30কে 10 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে অর্থাৎ 3-20-এ 60, 60কে 10 দ্বারা ভাগ করলে হবে 6 কিলোমিটার। ঠিক আছে, এটা রিক্সায়। আর সাইকেলে গেল 20-এর 5/2 অংশ, অর্থাৎ এর পরিবর্তে গুণন, তাহলে 10 দুগুণ 20, 20/5, 20কে 5 দ্বারা ভাগ, 20 দুগুণ 40, অর্থাৎ 20 দুগুণ 40, 20-এর 2/5 অংশ মানে এর পরিবর্তে গুণন, তাহলে 20 গুণন 2/5, তাহলে 20 দুগুণ 40, 40কে 5 দ্বারা ভাগ করলে 8 কিলোমিটার, 5-8 40। তাহলে আমরা বলতে পারি রিক্সায় আর হচ্ছে সাইকেলে মোট গেল হচ্ছে 14 কিলোমিটার, 6 যোগ 8 ইকুয়াল 14 কিলোমিটার। এখন দেওয়া আছে যে রিক্সা ও সাইকেলে প্রতি কিলোমিটার যেতে 5 মিনিট সময় লাগে। তাহলে আমরা বলতেই পারি সুতরাং 14 কিলোমিটার যেতে মোট সময় লাগবে 14কে 5 দ্বারা গুণ করলে 5×14 = 77 মিনিট। আর আমরা জানি যে 60 মিনিট সমান হচ্ছে 1 ঘন্টা। তাহলে আমরা বলতে পারি 77 মিনিট সমান 1 ঘন্টা 10 মিনিট। তাহলে আমরা বলতে পারি উত্তর জাবিদ রিক্সায় সাইকেলে মোট 1 ঘন্টা 10 মিনিট সময় ব্যয় করে। ঠিক আছে, তো আশা করি আমাদের অনুশীলনী 1.4-এর যে প্রশ্নগুলো ছিল এগুলো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারো। পরবর্তীতে আমরা অনুশীলনী 1.5-এর যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।